আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে ডায়েট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আর শুধু ডায়েট প্রোগ্রাম শুরু করব তা না, ফার্স্টে আপনাদের সাথে আমি মানে আমার ডায়েট প্রোগ্রামটা শুরু করার পরে আরেকটা হোম ট্যুর করাবো। আমার বাসার হোম ট্যুর তো কয়েকদিন আগে করেছি, আজকে হোম ট্যুর বলতে আমার কিচেন ট্যুর হবে। কারণ কিচেনে আমি আজকে মানে সব কিছু ফাইনালি সেট আপ করেছি, তো আপনাদেরকে দেখাবো না বলেন? কারণ আমি যেহেতু হাউস ওয়াইফ, সো বাসাতে দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমার কিচেনেই কাটে। আমি যখন বাসায় রান্না বান্না করি তখন রান্নাঘরেই তো আমাকে সময়টা দিতে হবে, তাই না? তো ভিউয়ার্স, চলুন রান্নাঘরে কিচেন ট্যুর তো করবই। ফার্স্টে আমি একটু বেকিং সোডা খেয়ে ফেলি, কারণ আমার বেকিং সোডা হচ্ছে আমার প্রথম ড্রিঙ্ক দিনের মধ্যে। তো এই যে ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি। ও ফার্স্টে কেন বেকিং সোডা দিচ্ছি দেখছেন? আজকে কিচেনের চিন্তা করতে গিয়ে আমার বেকিং সোডা বানাতেও আমি ভুল করে ফেলতেছি। এই যে আমি ফার্স্টে নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। ভিউয়ার্স, আমাকে তো ডায়েট প্রোগ্রাম করতেই হবে, কারণ আমি 50 কেজি ওজন কমাইছি। এটা কি মুখের কথা? এটা কি বললেই হয়? কেউ পারে এটা করতে? তো আমি যেহেতু করেছি, সো আমাকে তো এটা ধরে রাখতেই হবে। আর এই ধরে রাখার জন্য আমাকে এই সব সময় ডায়েট মেনটেন করতে হবে। তো এই যে কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিলাম, এর মধ্যে নিব হচ্ছে বেকিং সোডা হাফ চামচ পরিমাণ। তো এই যে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এখন অ্যাড করতেছি আমি কোকোনাট সিডার ভিনেগারের মধ্যে। হাফ চামচ পরিমাণ এই যে বেকিং সোডা অ্যাড করে দিলাম। এখন এটা রিয়াকশন শুরু হয়ে গেছে ভিউয়ার্স, তো রিয়াকশনটা চলতে থাকুক। রিয়াকশনটা শেষ হলে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, নর্মাল পানি। তারপরে এটা খাবো, খেয়েই শুরু হবে আমার কিচেন ট্যুর। রিয়াকশন চলতেছে। আচ্ছা, রিয়াকশন চলতে থাকুক, ততক্ষণে ফ্রিজ থেকে আমার আর কি কি অর্গানিক খাবার আছে নিয়ে আসি আমি, কারণ আমাকে তো আমার অর্গানিক খাবারগুলো খেতেই হবে। তো ফ্রিজ থেকে নিয়ে আসতেছি ভিউয়ার্স। এই যে আমার বাটার, অর্গানিক ঘি, তারপর হচ্ছে কোকোনাট অ্যামাইনো সস। ভিউয়ার্স, গতকাল তো দেখছেন আমার চকলেট পিনাট বাটার আর পিনাট বাটার আমার পার্সেলে আসছে, তো ওগুলো কিন্তু আমি বের করব, ওগুলো বের করব। এটা রিয়াকশন শেষ, রিয়াকশন শেষ। তো এটার মধ্যে আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম, আর একটু ড্রিঙ্কিং ওয়াটার দিই, কারণ বেকিং সোডা খেতে গেলে পানি বেশি করে দিতে হয়। পানি বেশি না দিলে কিন্তু বেকিং সোডা আসলে খাওয়াটা ঠিক না, কারণ বেকিং সোডার রিয়াকশন হয়, এজন্য পানি বেশি করে দিতে হয়। আমি এই যে আর একটু পানি নিয়ে নিলাম বেকিং সোডার মধ্যে। তো এই তো আমার হয়ে গেল বেকিং সোডা রেডি। কোকোনাট সিডার ভিনেগার দিয়ে এখন বেকিং সোডাটা আমি খেয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খেয়ে ফেলছি, ভালো লাগছে খেতে। ভিউয়ার্স, এখন হচ্ছে আমি যেটা করব, চিয়া সিড আর ভুসি এই দুটো ভিজিয়ে ফেলবো পানির মধ্যে। এই যে পানি নেওয়া আছে, এখন চিয়া সিড আর ইউসুফ ফুলের ভুসি আমি ভিজিয়ে ফেলতেছি। এই যে ইউসুফ ফুলের ভুসিটা আগে দিব। কয়টার সময় বেকিং সোডা খেলাম, ওকে ওকে। আমি বেকিং সোডা খাওয়ার পরে একটু ব্রেক দিই, তো কিছুক্ষণ ব্রেক দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার অন্যান্য ড্রিঙ্কগুলো খাবো। তো এই যে ইউসুফ ফুলের ভুসি নিলাম, এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড। এই যে কিছুটা চিয়া সিডও নিয়ে নিলাম। তো আমার ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড নেওয়া হয়ে গেল। এখন এটাকে একটু সুন্দর করে নেড়ে নি ভিউয়ার্স, এটা ভেজানো থাক। এটা ভেজানো থাক। আর বাই দিস টাইম আমার এই মগটা, যে মগে আমি বেকিং সোডা খেলাম, সেটা একটু ওয়াশ করে নিয়ে আসি, কারণ আমার বেকিং সোডা খাওয়ার মগে আমি অন্য কিছু খাই না, কারণ এটা তো রিয়াকশন আছে।
ওকে ওকে ওকে, আমার খাওয়া হয়ে গেল প্রথম ড্রিঙ্ক। চলুন এখন আমরা কিচেন ট্যুরটা করে আসি। ভিউয়ার্স, আমার কিচেনে এই যে আসতেছি, এই যে দেখুন আমার মশলার যে কন্টেনারগুলো আমি কিনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখায়, এই যে দেখাচ্ছি। তারপরে ভিউয়ার্স, আমার গতকাল তো দেখাইছি আমি আরও কিছু শপিং করে আসছি। আর এই যে ভিউয়ার্স, এই ট্রলিটা এখানে সেট করেছি, কারণ রান্নাঘরে দেখা যায় কি রান্না করার পরে সাইডে কিছু রাখার জন্য অনেক কিছু দরকার হয়। তো আমি এই জন্য এই জিনিসপত্র রাখার জন্য এখানে এই ট্রলিটা সেট করলাম। আর আমার তো ট্রলি হচ্ছে বাসায় আর একটা নাই, মানে ইউজ করার মতো। তো আমি গুলশান থেকে একটা ট্রলি কিনে নিয়ে আসার প্ল্যান করেছি। ইনশাল্লাহ গুলশান থেকে একটা ট্রলি নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে ব্লগ দিব। তো ভিউয়ার্স, আমার রান্নাঘরে উপরে ক্যাবিনেটগুলো একটু দেখাই আপনাদের। ভিউয়ার্স, আমার ক্যাবিনেটের এই ফ্লোরে এই যে সব দেখেন, সব এই যে আমার স্যান্ডউইচ মেশিন, তারপরে হচ্ছে সব প্রেশার কুকারগুলো রেখেছি। এখানে সব আমার রান্নার ডিশগুলো রাখা আছে, এখানেও রান্নার ডিশ রাখা আছে, এখানেও রান্নার ডিশ রাখা আছে। এবার আমি উপরের ফ্লোরটা খুলতেছি ভিউয়ার্স। উপরের ফ্লোরটাতে এই যে দেখেন স্টিমার, তারপরে হচ্ছে আমার রান্নার ডিশ, সেই সাথে হচ্ছে আপনার রাইস কুকার, তারপরে এখানে রয়েছে এই যে পেঁয়াজ ছিলার পিলার, তারপরে হচ্ছে সোকানি চপার মেশিন, এরপরে উপরে হচ্ছে এই যে ভেজিটেবল চপার আর একটা রাইস কুকার। আর এখানে রয়েছে এই যে দেখায় আপনাদেরকে বিটার আর হচ্ছে রুটি মেকার ভিউয়ার্স। আর তার উপরের ফ্লোরে রয়েছে এই যে দেখেন ব্লেন্ডার মেশিন, আর এখানে হচ্ছে এই যে চপার মেশিনের ব্লেড রেখেছি। তো ভিউয়ার্স, আমার এই জিনিসপত্রগুলো এখানে সব সেট করা হলো এভাবে। তো আর নিচের ক্যাবিনেটেও রান্নার জিনিসপত্র রয়েছে। তো এই যে ভিউয়ার্স, আপনাদেরকে এখন পুরোটা দেখাচ্ছি। এই যে আমার রান্নাঘরে সব জিনিসপত্র, মেশিনারি জিনিসপত্র, রান্নার জিনিসপত্র সব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো কেমন হয়েছে ভিউয়ার্স জানাবেন কিন্তু। আমার কিচেনটাকে আমি একটু আপডেট করেছি, মাশাআল্লাহ। আপডেট করাতে রান্নার সুবিধা হয়, আর রান্নার সুবিধাটাই বড় ব্যাপার, কারণ হচ্ছে রান্নাঘরেই আমার ম্যাক্সিমাম টাইম কাটে। সো রান্নার সুবিধা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করে মজা পাওয়া যায় না। তো রান্নাঘরে মজা পাওয়ার জন্য অবশ্যই একটা ফ্যান থাকা দরকার, গরমের দিনে ফ্যান দরকার আছে। আর আমার রান্নাঘরে তো এসির ব্যবস্থা নাই, সো ফ্যানের তো অবশ্যই দরকার। আর সেই সাথে এই সব কিছু ক্যাবিনেটের মধ্যে রেখে কাজ করার আনন্দই আলাদা। আর সেই সাথে আমার ফ্রিজ থেকে যে গতকাল আমার পার্সেলে আসা পিনাট বাটার আর চকলেট পিনাট বাটার, এই দুটো নিয়ে আসলাম, কারণ আজকেও আমার কিছু এক্সট্রা বলতে এই যে র টি খাওয়ার ইচ্ছা আছে। তো এই যে র টি গতকাল দেখছেন আমি নতুন কন্টেনারে ভরে রাখছি, র টিও খাবো। এই চায়ের কাপড় রেখেছি। আর সেই সাথে আমার এখন অন্যান্য জিনিসগুলো বের করে নেওয়া দরকার। এই যে বের করে নিলাম পিঙ্ক সল্ট, পানি গরম করে রাখছি অলরেডি। এই যে টিস্যু পেপারটা এখানে এদিকে রাখি। তারপরে হচ্ছে অলিভ অয়েল বের করে নিই, এই যে অলিভ অয়েল বের করে নিলাম, অলিভ অয়েল খাবো। পিঙ্ক সল্ট তো বের করেছি। আর দেখি আমার মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা আজকে গলেই আছে, ওভেনে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল, এই যে নতুন শিশি বের করছি কোকোনাট এমসিটি অয়েলের, গতকাল তো একটা শেষ হয়ে গেছে। কোকোনাট সুগার, এটা পিঙ্ক সল্টের সাথে খাবো, বের করে নিলাম। সেই সাথে ভিউয়ার্স আমার মেথি মিক্স পাউডার, এই যে দেখেন মেথি মিক্স পাউডার, এই যে এর সাথে হলুদের বুস্টার নিয়ে নিলাম। আর সেই সাথে আজকে খাবো হচ্ছে সরিষা ফুলের মধু, এটাও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার এই যে অর্গানিক কফি গুঁড়ো,
আর সেই সাথে আমার স্পিরুলিনা পাউডার, এটাও নিয়ে নিলাম। আর কি নিব বলেন তো, আমার মুখের মধ্যে এই যে অলিভ অয়েল মাসাজ করতে হবে, সো এটাও নিয়ে নিলাম। আর বাটার ক্রিম, ইয়েস, বাটার ক্রিমটা আমাকে এখন ঠোঁটে মাসাজ করতে হবে। সো এখন আমি বাটার ক্রিম মাসাজ করতেছি, এই যে সুন্দর করে বাটার ক্রিম মাসাজ করে নিলাম। ভিউয়ার্স, আমি যেখান থেকে বাটার নিয়ে আসি তাদেরকে আমি কল দিয়েছিলাম। আমি বলেছি যে আমাকে যে কালকে পিনাট বাটার, চকলেট পিনাট বাটার আর আনসল্টেড মিল্ক বাটার এই যে এটা দেওয়া হয়েছে, তো আমার ওই ঘি ভাজা লাচ্ছি সেমাই যে দিয়েছে আমাকে, দেখাই আপনাদেরকে। গতকাল তো এই যে ঘি ভাজা লাচ্ছি সেমাই আপনাদেরকে আমি দেখিয়েছি, এই যে দেখুন ঘি ভাজা লাচ্চা সেমাই এই যে আমাকে দেওয়া হয়েছিল। এই লাচ্চা সেমাইগুলোর সাথে তো আমার আর একটা বাটার পাওনা আছে, তো সেই বাটারটা ওরা মনে হয় ভুলক্রমে দেয় নাই। তো আমি আজকে কল দেওয়াতে আমাকে আবারও আজকে সকালে পার্সেল দিয়ে গেছে। এই যে আমি পার্সেলে কি পেয়েছি আপনাদেরকে দেখাই। আর একটা আনসল্টেড মিল্ক বাটার 200 গ্রাম, আর আরেকটা আনসল্টেড মিল্ক বাটার এটা 500 গ্রাম বড়। তো আনসল্টেড মিল্ক বাটার দিয়ে যেহেতু আমি বুলেট টি খাই, তো আনসল্টেড মিল্ক বাটারটা আমার বেশি প্রয়োজন, মানে বেশি লাগে। সো এটা আমি রেখে দিচ্ছি, এই দুটো ডিপে রেখে দিব, কারণ আনসল্টেড মিল্ক বাটার তো আমার এটা খাচ্ছি, এটা শেষ হোক তখন ওগুলো বের করবো, এগুলো ডিপে রেখে দিব। তো ভিউয়ার্স, এখন আমি আমার খাওয়া দাওয়া শুরু করি। সব অ্যারেঞ্জ হয়ে গিয়েছে, জাস্ট এখন খাবো। আমার খাওয়ার সময়ও এখন হয়ে গেছে। বেকিং সোডা খাওয়ার পরে কিচেন ট্যুর দিয়ে এসে অনেক সময় পার করলাম, এখন খাওয়া শুরু করি। ভিউয়ার্স, ডায়েট করতে হবে এমনভাবে যাতে সেটা লাইফ, আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম। আর হচ্ছে রান্নাঘর যদি মানে ডায়েট যদি ঠিক মতো হয়, তাহলে রান্নাঘরও মানে কি বলবো, আমার সাথে সাথে রান্নাঘরও স্লিম হয়ে যাবে। এই যে রান্নাঘরকে স্লিম বানিয়ে ফেলেছি, আপডেট করেছি, তো ডায়েট আপডেট মানে কিচেন আপডেট। তো ভিউয়ার্স, এই যে আমি এখন আমার ইউসুফ কুলে ভুসিটা গরম করব, 45 সেকেন্ডের মতো গরম হবে। এটা দিয়ে দিচ্ছি ওভেনে, 45 না 40 সেকেন্ড গরম দিই। এই যে 40 সেকেন্ড গরম দিয়ে দিলাম। এটা গরম হলে এর মধ্যে তখন দিব হচ্ছে আপনার কোকোনাট সিডার ভিনেগার আর 1 চামচ। ও আমার চাটা বের করা হয় নাই, এই যে আমার মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি, এটাও নামিয়ে ফেলি। এই যে মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি খেতে হবে আমাকে, সো এটাও নামিয়ে ফেললাম। হ্যাঁ, আমার এখন সেকেন্ড ড্রিঙ্ক খাওয়া হবে। ভিউয়ার্স, আজকে সকালবেলা উঠে রান্নাঘরে মানে জিনিসগুলো সব অ্যারেঞ্জ করে রাখছিলাম, তখনই আমার কলিং বেল বেজে উঠেছে, বাটার চলে এসেছে। তো বাটারটা পেয়ে আমার খুব ভালো লাগলো। গতকালও বাটার পেয়েছি, আজকেও বাটার পেয়েছি, ওয়াও। তো ভিউয়ার্স, এখন হচ্ছে এই যে আমার চিয়া সিডার ভুসি গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ পরিমাণ দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার। সো আমার 2 চামচ ভিনেগার খাওয়া হয়ে গেল। তো এখন মিক্সিতে বসি আর চিয়া সিড আমি খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেলছি ভিউয়ার্স। এখন যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্ট। এই যে পিঙ্ক সল্ট আমি নিয়ে নিলাম কিছুটা পিঙ্ক সল্ট। এখন এই পিঙ্ক সল্টটা মধ্যে আমি দিব হচ্ছে কোকোনাট সুগার। এই যে ভিউয়ার্স, কোকোনাট সুগার কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কোকোনাট সুগার। এর মধ্যে এখন নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিব।
এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে সুন্দর করে নেড়ে নিই। এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। কিচেন আপডেট করে মনটা অনেক ফাইন লাগছে, মানে ফ্রেশ লাগতেছে। বললাম তো রান্নাঘরে যেহেতু বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে, কাজী রান্নাঘরে তো দেখেনি আপনারা যে মাশাআল্লাহ আমি সব ধরনের রান্না বান্না করি। তো রান্নাঘর যদি মানে ফিট অ্যান্ড ফাইন না থাকে তাহলে কি হয়, তো আপনি যখন আপনার স্বাস্থ্যকে আপডেট করবেন আপনার রান্নাঘরও আপডেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে আমার পিঙ্ক সল্ট পানিতে গুলানো হয়ে গেছে, এটা থাক। এখন আমি একটু কফি গুঁড়ো নিয়ে নিই, কারণ বুলেট কফি বানাতে হবে। তো এই যে কফি গুঁড়ো নিয়ে নিলাম, কিছুটা কফি গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন এই কফি গুঁড়োর মধ্যে গরম পানি দিয়ে দেব। এই যে কফি গুঁড়োর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। পানি বেশি গরম হয়েছে না কম গরম হয়েছে জানি না। আচ্ছা, এই পিঙ্ক সল্ট গুলানো পানিটা এখন খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়া হয়ে গেল। এখন আমি আমার ইয়াটা ছেঁকে নিব, কফিটা, আমার ব্ল্যাক কফি ছেঁকে নিব, তারপর এটাকে বুলেট কফি বানাবো। তো ভিউয়ার্স, এখন এটা ছেঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে ছেঁকে নিলাম। এখন এর মধ্যে দিব হচ্ছে অর্গানিক ঘি। এই যে ভিউয়ার্স, অর্গানিক ঘি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তার মধ্যে দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মানে মেডিসিনাল কোকোনাট অয়েল। তো এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ মেডিসিনাল কোকোনাট অয়েল এখন আমার দেওয়া হবে। এই যে দিয়ে দিলাম। কোকোনাট অয়েল দিলে মানে বুলেট কফির ফ্লেভারই অন্যরকম হয়ে যায়। কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। তো এখন আমার বুলেট কফি রেডি হয়ে গেল। ঘিটা গলে যাবে অতি দ্রুতই। ঘি অলরেডি অনেকখানি গলে গেছে, বাটার বেশি তাড়াতাড়ি গলে গেছে। আর একটু আছে মনে হয়, একটু 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 এই যে গলে গেছে। তো ভিউয়ার্স, গলে গেছে, তখন একটু খেয়ে ফেলি, দেখি কেমন গরম হয়েছে পানিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পারফেক্ট গরম হয়েছে। পারফেক্ট গরম হয়েছে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যারা ডায়েট করে না, স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না, সুস্থ থাকার কথা ভাবে না, তাদের কাছে আমার ব্লগগুলো খুব একটা ভালো লাগবে না। তারা ভাববে যে এইগুলো প্রতিদিন খায়, এই খাওয়াগুলো প্রতিদিন দেখায়, এটা কি কোনো ব্লগ হলো নাকি? আচ্ছা, যারা রাক্ষসের মতো খায় আর প্রত্যেক দিন দেখে যে হাত চেটে চেটে খাচ্ছে, সেটা কি কোনো ভিডিও হলো? আপনারাই বলেন তো। সুস্থ থাকার জন্য সুস্থ খাবারের দরকার আছে। তা আমি যে সুস্থ থাকার জন্য ফাইট করতেছি এবং স্লিম রাখার জন্য, বডিকে ঠিক রাখার জন্য সবসময় চেষ্টা করতেছি, কারণ বয়সের সাথে সাথে কিন্তু মানুষের ওজন বেড়ে যায়, আর মেয়েদের ওজন তাড়াতাড়ি বাড়ে। তা আমি যে বয়সের সাথে সাথে যাতে আমার ওজনটা নিয়ন্ত্রণে থাকে, সেজন্য আমি যে একটা ফাইট করতেছি আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা কজনের ভালো লাগবে? এটা সবার ভালো লাগবে না। তো আমি সবার জন্য আসলে ব্লগ বানাচ্ছি, ভুল হবে। যারা সুস্বাস্থ্যের
ব্যাপারে বুঝে শুধুমাত্র তারাই আমার ব্লগ পছন্দ করবে। আর আপনাদেরকে তো ওভারঅল দেখাই যে আমি বডিটাকে ফিট রেখে আমার ফ্যামিলি মানে আমার লাইফ ম্যানেজমেন্টটা কিভাবে করতেছি। খেয়ে ফেললাম বুলেট কফি, এখন খাবো হচ্ছে বুলেট টি। এই যে ভিউয়ার্স, আমার মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি নিয়ে নিলাম। এখন এই ব্ল্যাক টি এর মধ্যে পানি দিয়ে দিব, গরম পানি। এই মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি এর মধ্যে এই যে গরম পানি দিয়ে দিলাম। এটা অতি দ্রুতই পানিতে মিশে যাবে, তো এটা পানিতে মিশে যাক। তারপর এটাকে ছেঁকে নিব ভিউয়ার্স, এই যে ছেঁকে নিচ্ছি। এই 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 যে ভিউয়ার্স, এটাকে এখন ছেঁকে নিলাম। এখন এটাকে বুলেট টি বানাবো। এটা তো এখন ব্ল্যাক টি আছে, এটাকে বুলেট টি বানানোর জন্য আমাকে দিতে হবে বাটার। তো এখন ভিউয়ার্স আমি বাটার দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ আনসল্টেড মিল্ক বাটার দিয়ে দিলাম। তার মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে ভিউয়ার্স, কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিলাম। গতকাল কোকোনাট এমসিটি অয়েল আপনার বেশি খাওয়া হয়েছিল, কারণ আমি চাচ্ছিলাম যে আরো 2 চামচ খেয়ে বোতলটা শেষ করে ফেলি, তো পরে শেষই করে ফেলছি। তো ভিউয়ার্স, এই যে বাটারটা এখন গলে যাচ্ছে আমার বুলেট টি এর মধ্যে। বাটারটা গলে যাচ্ছে গলে যাচ্ছে। গলেই গেল। তো ভিউয়ার্স, আমার বুলেট টি রেডি। কোকোনাট এমসিটি অয়েল আর বাটার দিয়ে দিচ্ছি। এখন আমার বুলেট টি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাদে কাপড় মেলে আসছি কিনা সেটা তো বলি নাই আপনাদেরকে। হ্যাঁ, মেলে দিয়ে আসছি। আর রান্নাঘরে আমার কিছু টাওয়েল ছিল, রান্নাঘর আপডেট করেছি, তো রান্নাঘরের টাওয়েল গুলোও সব ধুয়ে একসাথে ছাদে দিয়ে আসছি। আপনারা তো অনেকে ভাবতে পারেন যে এভাবে একের পর এক ড্রিঙ্ক আমি কিভাবে খাই। একের পর এক যদি মানুষ ভাতের লোপা মুখে দিতে পারে, ভাত মাছ মাংস এগুলো খেতে পারে একের পর এক, তাহলে একের পর এক ড্রিঙ্ক কেন খাওয়া যাবে না বলেন তো? আর এই যে বুলেট টিতে বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে। বুলেট কফিতে ঘিয়ের ফ্লেভার আর বুলেট টিতে বাটারের ফ্লেভার আমার খুব ভালো লাগে। খেয়ে ফেললাম বুলেট টি। খাওয়া হয়ে গেল। এরপরে আমার নেক্সট ড্রিঙ্ক হচ্ছে হলুদের বুস্টার, হলুদের চা বানাবো আর স্পিরুলিনা। হলুদের চাটা আগে বানাই। এই যে হলুদ নিয়ে নিব 1 চামচ পরিমাণ।
চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। এর মধ্যে নিব হচ্ছে মেথি গুঁড়া, মেথি গুঁড়া 1 চামচ নিয়ে নিলাম। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে গরম পানি দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। তারপরে এটাকে ছেঁকে নিব। এই যে আমার হলুদের চায়ের ছাঁকনি আলাদা, এখন এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে আমার ছাঁকা হয়ে গেল, ছাঁকা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব কোকোনাট এমসিডি অয়েল। যে ভিউয়ার্স কোকোনাট এমসিডি অয়েল 1 চামচ দিয়ে দিলাম। আমার হলুদের চাটা লাস্টে খাবো, আগে স্পিরুলিনা খেয়ে ফেলি। সো এখন আমার স্পিরুলিনা পাউডার নিব 1 চামচ পরিমাণ। এই যে 1 চামচ পরিমাণ স্পিরুলিনা নিয়ে নিলাম। এখন এর মধ্যে নরমাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি। এই যে নরমাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন নরমাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে আমার স্পিরুলিনাটা আগে খেয়ে ফেলি। ভিউয়ার্স আমাদের লিফটে একটু প্রবলেম হচ্ছে, আপনাদেরকে বললাম না লিফটে একটু সমস্যাই হয়েছে। তো লিফট ঠিক করতে লোক আসবে, কিন্তু লিফটটা আপাতত বন্ধ আছে। তাতে কিন্তু আমি খুব খুশি, কারণ এখন যদি কোনো প্রয়োজনে আমি নিচে নামি, আমার প্রয়োজন বলতে তো একটাই, যে আমি শপিং এ যেতে পারি। তো আপাতত এখন শপিং এ যাওয়ার ইচ্ছা নাই, কারণ আমার নেক্সট শপিং ইনশাল্লাহ আমি ওই যে বললাম আপনাদেরকে গুলশানে ট্রলি কিনতে যাব। তো তখন লিফট ঠিক হয়ে যাবে কিনা জানি না, কিন্তু এখন লিফট নাই দেখে আমি খুশি। এখন যদি কোনো প্রয়োজনে আমাকে নিচে নামতে হয়, ওয়াও লিফট ছাড়া উঠবো নামবো, কি সুন্দর ব্যায়াম হবে বলেন তো। অবশ্য অন্যরা বিরক্ত হচ্ছে, অন্যরা যথেষ্ট বিরক্ত হচ্ছে। তারা যদি আমার এই কথা শুনে তাহলে কিন্তু খেপে যাবে, কারণ লিফট ছাড়া উঠতে নামতে মানুষের যে কি কষ্ট হয় তা তো আমি জানি। আর যদি মোটা মানুষ হয় তাহলে তো কথাই নেই। স্পিরুলিনার মধ্যে আমি একটু কোকোনাট অ্যামানো সস নিব। এটা ডেট আছে 12 তারিখ পর্যন্ত। তো 12 তারিখের পরে এটা আর আমি খাবো না। তো ভিউয়ার্স এখন স্পিরুলিনা খাচ্ছি, জমে থাকে তো চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খেয়ে ফেললাম। এখন হলুদের চা খাবো। আচ্ছা হলুদের চা তো খাবোই, সরিষা ফুলের মধুটা বরং একটু বের করি। সরিষা ফুলের মধুটা ঢেলে রাখি, কারণ এরপরে আমার সরিষা ফুলের মধু খাওয়ার পালা। কি মজা, আজকে পিনাট বাটার চকলেট পিনাট বাটার খাবো। এই যে ভিউয়ার্স সরিষা ফুলের মধু নিয়ে নিলাম। ও আমার অলিভ অয়েল তো খাওয়া হয় নাই, অলিভ অয়েলটা খেয়ে নি। সরিষা ফুলের মধু নেওয়া হয়ে গেল। এখন অলিভ অয়েল 1 চামচ খেয়ে নি, এটা খাওয়া হয় নাই। এই যে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল নিচ্ছি।
খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন ভিউয়ার্স হলুদের চাটা খাবো। হলুদের চায়ের মধ্যে মেথি গুঁড়া আর কোকোনাট এমসিডি অয়েল দিয়েছি। তো এখন হলুদের চাটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। Wow. হলুদের চাটা র্যান্ডম খেয়ে ফেলছি। খেয়ে ফেলছি। এখন ভিউয়ার্স আমি মধু খাবো, সরিষা ফুলের মধু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমার ডায়েট আজকেও সাকসেসফুলি শেষ করতে পারলাম। একটু পানি খাই। না, আমার ডায়েট শেষ হয় নাই। এখন এই যে নর্মাল র টি খাবো আর পিনাট বাটার, চকলেট পিনাট বাটার খাবো। এই যে এতগুলো বাটার এখন কোথায় রাখি বলেন তো? বাটার রাখার ব্যবস্থা করতে হবে। এই বাটার আমি রেখে দিচ্ছি আমার ফ্রিজে। কারেন্ট চলে গেছে। আচ্ছা, এই দুটো নতুন বাটার, এই যে এই যেগুলো আজকে পার্সেলে আসছে, এই বাটার দুটো ডিপে রাখবো। আর আমি যে নর্মাল যে মিল্ক বাটারটা খাই, এই বাটার আর অর্গানিক ঘি আমি ফ্রিজে তুলে ফেলতেছি। এটা নর্মালেই থাক। এই যে আমার অর্গানিক ঘি আর বাটার, আর সেই সাথে কোকোনাট অ্যামাইনসটা তুলে ফেললাম। এখন এই ডিপের মধ্যে রাখবো হচ্ছে এই যে আজকে যেটা আসছে আমার পার্সেলে, এই যে 500 গ্রামের বাটারটা রাখলাম। আর হচ্ছে এই যে 200 গ্রামের বাটার রাখলাম। এই যে গতকালও কিন্তু 200 গ্রামের বাটার পেয়েছিলাম আমি পার্সেলে। এই যে দুইটা 200 গ্রাম আর একটা 200 গ্রাম তো আমি খাচ্ছি। তো এই যে ফ্রিজে রেখে দিলাম ভিউয়ার্স, 500 গ্রাম আর 200 গ্রাম 200 গ্রাম। সো 3টা কন্টেনারে বাটার আমার ডিপে রাখা হলো। আর এখানে রাখা হলো হচ্ছে একটা কন্টেনার, আর পিনাট বাটার, চকলেট বাটার মিলে আরো 2টা কন্টেনার। ভিউয়ার্স, এখন আমার ডায়েট চলতে থাকবে, চলমান। কারণ আজকে আমার ডায়েটও আপডেট হয়েছে। পিনাট বাটার, চকলেট পিনাট বাটার দিয়ে আজকে আমার ডায়েটও আপডেট করেছি, তাই রান্নাঘরও আপডেট করা হয়েছে। ভিউয়ার্স, এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা রেখে দিচ্ছি। এটা আমার খাওয়া হয়ে গেছে, সো এটা রেখে দিলাম। আর হচ্ছে অলিভ অয়েলটা রেখে দিব। অলিভ অয়েল রেখে দিলাম। আমার মনে হচ্ছে আমার রোজার আগে আর কোনো পার্সেলের দরকার নাই। মাশাআল্লাহ, আমার খাবার দাবার আছে। রোজা সময়ও তো আমি এগুলোই খাবো। ও ভিউয়ার্স, আমি তো রোজা নিয়ে চিন্তায় আছি। কারণ এই যে দেখছেন, আমার ডাইনিং টেবিলের অর্ধেকই আমি অর্গানিক ফুড দিয়ে ভরে ফেলেছি। তাহলে রমজান মাসে রোজার সময় তো আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসার চেষ্টা করে, একসাথে আমরা ইফতারি করি। এখন আমার হাজবেন্ড আর ছেলে ওরা ওদের খাবার নিয়ে কোথায় খেতে বসবে? কারণ ডাইনিং টেবিলের অর্ধেক আমি নিয়ে নিয়েছি। রমজান মাসে ডাইনিং টেবিলে ইফতারি খাওয়াটা হেভি হবে, বুঝছেন? মানে আমি ম্যাক্সিমাম জায়গা নিয়ে নিব। এই যে কোকোনাট সিডার ভিনেগার, এই যে কোকোনাট সিডার ভিনেগার রেখে দিলাম। তারপরে হচ্ছে কোকোনাট এমসিডি অয়েল, এটাও রেখে দিলাম। তারপরে কোকোনাট সুগার। কোকোনাট সুগার দিয়ে বেশ কিছুদিন আমার খাওয়া হচ্ছে না, কাস্টার্ড। আপনারা তো জানেন আমি কাস্টার্ড খেতে পছন্দ করি। ভিউয়ার্স, এবার ঈদের সময় না কাস্টার্ড দিয়ে, ক্রিম দিয়ে, প্লাস হচ্ছে ডিম দিয়ে, হ্যাঁ, একটা মজার মানে খুবই ভালো একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে আমার। স্পেশাল সুইট কেক,
যেটা বলছি আমি শাহী টুকরা বানাই, যে এটা আসলে শাহী টুকরা না, বাট শাহী টুকরার মতন আর কি, তবে আমারটা বেশ বড় সড়ো হয়। তো এটার ভ্লগ আছে আমার 31 ডিসেম্বরে আমার বার্থডেতে একটা ভ্লগ আছে। গত 2 বছর আগে এই রেসিপিটি আমি করেছিলাম। তো আমার ইচ্ছা আছে এবার রোজার ঈদের যদি আমি সময় পাই তাহলে এই রেসিপিটা করব, আর ইনশাল্লাহ আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর রেসিপিটা না অনেক বড় করে করার ইচ্ছা আছে। আমি যেহেতু কাস্টার্ড খেতে পছন্দ করি, তো ওই সুইট কেকটা তো কাস্টার্ড দিয়ে করা হয়, তো এই জন্য আমার ওটা খুব ভালো লাগে। হ্যাঁ, তো নিজে করে খেতে হবে দেখে অনেক সময় করা হয় না, কিন্তু এবার করার ইচ্ছা আছে, দেখা যাক। তো ভিউয়ার্স, এখন হচ্ছে পিঙ্ক সল্টটা রেখে দিচ্ছি, এই পিঙ্ক সল্ট রেখে দিলাম। তারপরে হচ্ছে আমার মেথি গুঁড়ো। ভিউয়ার্স, মেথি গুঁড়ো শেষ হলে আমার আরো 2টো কন্টেনার আছে। আমাকে তো 3 মাসের কোর্স দিয়েছিল, মানে যাদের কাছ থেকে আমি নিয়েছি পার্সেল, তারা আমাকে 3 মাসের কোর্স দিয়েছিল। তো মেথি গুঁড়ো আমি আবার হচ্ছে ওই 2টা কন্টেনার এখনো ওপেনই করি নাই, এটা খাচ্ছি। মাশাআল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। এবং আমার যে যে অর্গানিক ফুড আমি খাচ্ছি সবগুলোতেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো উপকার পাই। তো ভিউয়ার্স, এই যে চিয়া সিড আর খুশি, এটাও আমি সরিয়ে ফেললাম। আমার স্পিরুলিনা পাউডার, যেটা না খেলে আমার মানে ম্যাক্সিমাম চাহিদাই পূরণ হয় না, সেই স্পিরুলিনাও খাওয়া হয়ে গেছে, সরিয়ে ফেললাম। তারপরে অর্গানিক কফি গুঁড়ো। ওহো, বাটার ক্রিমটা আরেকবার ঠোঁটে মাসাজ করি, আজকে 2বার মাসাজ করতে ইচ্ছা করতেছে। এই যে বাটার ক্রিম মাসাজ করে নিলাম ঠোঁটে। ওকে, এটা এখন রেখে দিলাম। আর হচ্ছে আর রাখবো হচ্ছে মধু, এটাও খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু। ভিউয়ার্স, এই যে লিচু ফুল, সরিষা ফুল আমার খাওয়া হয়ে গেছে। এরপরে খাবো হচ্ছে ধনিয়া মিষ্ট ফুল। সো ধনিয়া মিষ্ট ফুলের মধুটা আমি সামনেই রেখে দিলাম, রেখে দিতেছি ভিউয়ার্স ধনিয়া মিষ্ট ফুলের মধু। আর আমার চাটা রেখে দিই, ব্ল্যাক টি, মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি রেখে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই কাপগুলো সরিয়ে ফেলি, এগুলো এখনো আমার ওয়াশ করা হয় নাই, এগুলো সরিয়ে ফেলতেছি। এই যে সরিয়ে ফেললাম, এগুলো খাওয়া হয়ে গেছে, সো এগুলো সরিয়ে ফেললাম, সব কিচেনে নিয়ে চলে যাব। এখন যেটা করব সেটা হচ্ছে আমার মুখে একটু অলিভ অয়েল ম্যাসাজ করব। অলিভ অয়েল ম্যাসাজ না করলেও স্কিন কিন্তু ঠিক থাকে না, কারণ যেহেতু আমি শুধু ড্রিঙ্ক আইটেম খাই, সো অলিভ অয়েল ম্যাসাজ করে স্কিন ঠিক রাখাটাও অনেক অনেক বড় ব্যাপার। মানে বড় ব্যাপার বলতে এটা একটা ভাইটাল ইস্যু, আপনাকে এটা করতেই হবে। আপনার স্কিনের জন্য অনেক কিছু করতে হবে, নাহলে কি হবে, আপনি যখন শুধু ড্রিঙ্ক আইটেম খাবেন অনেক সময় আপনার স্কিন ড্রাই হয়ে কুচকে কুচকে যেতে পারে, তখন বয়সের তুলনায় আপনাকে আরো বয়স্ক লাগবে দেখতে। ওকে ভিউয়ার্স, স্লিম থাকা মানে যে বয়স কমিয়ে ফেলা, বয়স কম লাগবে, আমাকে দেখতে সুন্দর লাগবে, আমি একেবারে নায়িকা নায়িকা লাগবে, ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে ব্যাপারটা তা না, আমার কাছে সুস্থতা হচ্ছে আমার সব থেকে মানে আনন্দের উৎস। আমি সুস্থ থাকবো, স্লিম থাকবো, বাসার সব কাজ সুন্দরভাবে করতে পারবো, এটাই বড় কথা। আমার বয়স কম দেখাবে তা কিন্তু না। অনেকে বয়স কম দেখাবে মনে করে স্লিম হয়, কিন্তু তাতে কি হয়, সে আবার মোটা হয়ে যায় বয়সের সাথে সাথে। এবং কোনোদিনই তার বয়স কম দেখায় না, কারণ মানুষের বয়স তার চেহারাতেই ছাপ থাকে, তার বয়স কত এটা দেখলেই বোঝা যায়। সো বয়স তো বয়সই, বয়স মানুষের প্রতিদিন বাড়বে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর আলটিমেটলি আমাদের বয়স কিন্তু বাড়ে না, আমাদের বয়স কমছে, কারণ আমাদের মৃত্যুর দিনটা আগায় আসতেছে, কাজে আমাদের বয়সটা কমতেছে, আমাদের বয়সটা আসলে বাড়তেছে না।
তো ভিউয়ার্স, বয়স নিয়ে আসলে কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে বয়সের সাথে সাথে ওজনটা যাতে না বাড়ে সেই চেষ্টা করতে হবে। আর আমার কাছে এটাই সব থেকে আনন্দের উৎস যে আমার বয়স যতই হোক, হ্যাঁ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, অনেস্টলি বলে দিচ্ছি, আমার বয়স হচ্ছে 41। তো আমার বয়স যতই হোক না কেন, আমার বয়সের সাথে সাথে ওজনটা যেন ঠিক থাকে, ফিটনেস থাকে। তো ভিউয়ার্স, দোয়া রাখবেন যাতে আমি আমার যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছে আমি যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আমার ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারি। তো আমার এখন ডায়েটের নেক্সট পর্ব শুরু হতে যাচ্ছে ভিউয়ার্স। এখন আমি আমার ডায়েট করব হচ্ছে নর্মাল টি খাবো, চকলেট, পিনাট বাটার আর পিনাট বাটার দিয়ে। আজকে না কিচেন আপডেট করে আমার সত্যি খুব ভালো লাগতেছে, মানে অসম্ভব একটা আনন্দ ফিল করতেছি। আমি বুঝাতে পারবো না যে আমি কি ধরনের আনন্দ ফিল করতেছি। দেখতেছেন না যে আজকে শুধু ডায়েটের উপরেই ভিডিও ব্লগ দিচ্ছি। আজকে আমার রান্নাবান্না আমি পরে করব, রান্নাবান্না নিয়ে আজকে আমার তাড়াহুড়া নাই। আমার হাজবেন্ডের অফিস থেকে আসতে দেরি আছে, আর কয়েকদিন মেহমানের জন্য রান্নাবান্না করে খাবার দাবার আসতে ফ্রিজে, অসুবিধা নাই। তো আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কিচেনটা আপডেট করে ফেললাম, এই জন্য আমার মনে একটা শান্তি কাজ করতেছে। আর আমার ডায়েট প্রোগ্রামটা শেষ করব, তারপরে ধীরে সুস্থে রান্নার যেটুকু কাজ থাকে করব। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ডায়েটটা থরলি শেয়ার করব, এটাই আমার প্ল্যান। এখন আমার হচ্ছে কি, ওই যে চা খাবো, দেখি আমার চায়ের কাপগুলো। এই যে ভিউয়ার্স, গতকাল তো দেখছেন আমি এই যে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। দেখছেন আপনারা, গতকাল হোম ট্যুর দিয়েছিলাম। এই যে একটা টি কাপ হোল্ডার নিয়ে আসছি চায়ের কাপের। তো এখন এখান থেকে আমি চায়ের কাপগুলো নিব, নিয়ে আমি খাওয়া শুরু করব। এই যে চায়ের কাপ নিয়ে নিলাম। আমার আর একটু টিস্যু নিতে হবে ভিউয়ার্স, টিস্যু লাগবে। আমি আরো 2টা টিস্যু নিয়ে আসি, টিস্যু আমার এখানেই রাখা আছে, জাস্ট আমি নিয়ে নিব। সো টিস্যু ছাড়া তো আমার চা খাওয়া হবে না, সেটা আপনারা জানেন। এই যে এখন আমি 2টা চায়ের কাপ, 3টা চায়ের কাপ, আরো 2টা নিয়ে নিই, সবগুলো চায়ের কাপ নিয়ে নিলাম। চায়ের কাপগুলো নিয়ে নিলাম। এখন আমি এই যে আমার নর্মাল যে চা পাতা, সে নর্মাল চা পাতা দিব। আর পানি মনে হয় আমার আর একটু লাগবে ভিউয়ার্স, আমার পানি আর একটু গরম করতে হবে। সো আমি পানি দিয়ে দিলাম, কারণ চা খেতে গেলে তো আমার আর একটু পানি দিতে হবে। নিয়ে নিচ্ছি ফিল্টার থেকে আমি আর একটু পানি। ততক্ষণে আমি চা একটু ঢেলে নিই। আমি আসলে পিনাট বাটার আর চকলেট পিনাট বাটার খাবো বলে এই নর্মাল টি খাচ্ছি। নর্মাল টি আমি অত খাই না, সবসময় 7টা ড্রিঙ্ক খাই, তারপরে আর ড্রিঙ্ক খাওয়ার কি দরকার আছে বলেন। কিন্তু খাচ্ছি হচ্ছে ওই যে পিনাট বাটার আর চকলেট পিনাট বাটারের লোভ সামলাতে পারতেছি না, এই কারণে। তো আমার এই নর্মাল টিটা এখানে রেখে দিলাম ভিউয়ার্স। এখন আমার এখানে একটু পানি পড়ে গেছে, এই যে দেখছেন টিস্যু কেন লাগে, আমার টিস্যু ছাড়া কাজই হবে না। ওকে, এখন আমি পানিটা গরম করতে দিয়ে দিচ্ছি। পানির হিটারটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে। ওই যে ট্রান্সপারেন্ট গ্লাসের যে হিটারগুলো না, ভেতরে যে পানি টকবক করে ফুটে সুন্দর করে দেখা যায়, ওরকম একটা হিটার কিনবো। তাতে আমি কি পরিমাণ পানি খাচ্ছি সে পানির লেভেলটা, মেজারমেন্টটা তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা হিটার কিনে দাও পানির। ও আমাকে বলতেছে তোমার তো আছে। আমি যে চেঞ্জ করতে চাচ্ছি, এবং কেন চাচ্ছি, আমার ডায়েটের গুরুত্বটা, আমার মানে আমি যে আপনাদেরকে মেজারমেন্টটা দেখাতে চাই যে কি পরিমাণ পানি খাচ্ছি, আমার ডায়েটের গুরুত্বটা ও বুঝতে পারতেছে না। তো এটা আসলে বোঝাটা টাফ। আমার
এটা একমাত্র আমি করি, কাজে ডায়েটের গুরুত্বটা আমি বুঝি, আর যারা আমার মতো ডায়েট করে তারাই বুঝবে আমার ডায়েটের গুরুত্ব, অন্যরা তো আসলে বুঝতে পারে না। তো ভিউয়ার্স, পানি গরম হয়ে গেছে, এখন এই যে পানি নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম নর্মাল রটি। ওকে, এখন এই নর্মাল রটি আমি ছেঁকে নিব, ছেঁকে নিয়ে তারপরে বাটারের সাথে খাবো। এই যে নর্মাল রটি ছেঁকে নিচ্ছি, এই ছেঁকে নিলাম, আর এক কাপ ছেঁকে নিই। এই যে আর এক কাপও ছেঁকে নিলাম। আমার মনে হয় আর এক কাপ বানালে ভালো হয়, বানাই ফেলি, বানালে ভালো হয় চিন্তা করার থেকে বানাই ফেলাই ভালো। আর ভিউয়ার্স, আমার তো ওই যে চকলেট খাই না, হোয়াইট চকলেট, ওটা তো বের করি নাই, ওটাও বের করি, ওটা ফ্রিজে আছে, বের করি। যে আর এক কাপ রটি বানাই ফেললাম, এটা এখন ছেঁকে নিব আমি। তো আমার 3 কাপ রটি বানানো হয়ে গেল। ভিউয়ার্স, 3 কাপ রটি, মানুষ বলবে তুমি কি পাগল, এতগুলা চা খাও? 7টা ড্রিঙ্ক খেয়েছি, আবার 3 কাপ চা খাচ্ছি, তাহলে কত হলো? 7 আর 3 10। আর এই যে 1 গ্লাস পানি খাবো, সব মিলে আমার 2.5 লিটারের মতো পানি খাওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আমার লিকুইড চকলেটটা নিয়ে আসি, লিকুইড হোয়াইট চকলেট। এটা ফ্রিজ থেকে বের করে না রাখলে খুব জমে থাকে, তো ওই ঘিয়ের মতো অবস্থা হয়, মানে নেওয়াটাই কষ্ট হয়ে যায়, বের করা যায় না, চামচ দিয়ে বের করা যায় না। এটা বের করে রাখলাম, এখন আমি খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কাপ রটি খেয়ে ফেলছি, এখন কি খাবো বলেন তো? পিনাট বাটারটা খাই, তাই না? আমার গতকাল এসেছে পার্সেলে, আমি এখনো খাই নাই, 1 চামচ খাবো। মাশাআল্লাহ, বেশ মজা। প্রথম প্রথম না পিনাট বাটার আমার খুব বেশি মজা লাগতো না, এখন মজা লাগে। এখন আর এক কাপ রটি খেয়ে নি। আলহামদুলিল্লাহ, এখন চকলেট পিনাট বাটার খাই। ভিউয়ার্স, চকলেট পিনাট বাটার খাচ্ছি, 1 চামচ খাবো। ওয়াও, সুপার। আলহামদুলিল্লাহ। এখন এই যে লাস্ট রটি খাচ্ছি। খাওয়া হয়ে গেল, এখন আমি চকলেটটা খাবো। চকলেটটা মনে জমেই আছে, একটু বের করে রাখার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ করলাম। তো আমার 2.5 লিটারের কাছাকাছি মোটামুটি পানি খাওয়া হলো।
ভিউয়ার্স, আবার এই যে বাটারগুলো এখন নরমালে তুলে রাখবো। আমার তো বাটারের ছড়াছড়ি মাশাআল্লাহ। এই যে পিনাট বাটার রাখলাম, তারপরে এই যে চকলেট পিনাট বাটার রাখতেছি। ওহো মাশাআল্লাহ। এই যে হোয়াইট চকলেট, এটাও রেখে দিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমার সব বাটারের কালেকশন। চলুন আমার ছেলের সাথে একটু দেখা করে আসি। আজকেও কিন্তু আমি জিম করব ভিউয়ার্স। এই যে আমার ট্রেডমিল দেখেন ওপেন করে রাখছি। আমার ট্রেডমিলটা কিন্তু অনেক পুরনো। এটা আমি কিনেছিলাম 2011 সালে, তাহলে বুঝতে পারতেছেন সে কত পুরনো। তো ভিউয়ার্স, বাবা তুমি কি অনেক ব্যস্ত? আজকেও তো লাইট দাও নাই, দেখি লাইট দিয়ে দিই। ভিউয়ার্স, আমার ছেলের সব বই খাতা এখানে ঢুকায় রাখছে, তো ও তো ওর মতো ব্যস্ত আছে। আর আমি হচ্ছে বাসার লাইটিং প্লাস হচ্ছে কিচেন আপডেট নিয়ে ব্যস্ত আছি। এই যে ভিউয়ার্স, আমি ট্রেডমিলে জিম করলে তো আপনাদের সাথে শেয়ার করি। তো ট্রেডমিলে আজকে শেয়ার করব না, আমি একটু পরে জিম করব, কারণ খাওয়ার সাথে সাথে জিম করাটা আসলে ঠিক না। আমি যেহেতু এখন কেবলমাত্র খেয়েছি, সো এখনই জিম করাটা ঠিক হবে না, এটা পরেই করব। ভিউয়ার্স, আজকেও সকালবেলা আজকে আমার ছেলের ক্যাবিনেটটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছি, কারণ আমাকে কিন্তু এগুলো পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার না রাখলে তো হবে না। আর বাসার সব কাজ যেহেতু আমি নিজেই করি, সো আমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ভিউয়ার্স, আমি এখন এই যে বাস্কেটের মধ্যে দিয়ে ফেলে দিচ্ছি আমার চা পাতা যেগুলো খাওয়া হচ্ছে, এগুলো ফেলে দিলাম। এখন আমি ক্লিন করে ফেলবো সব সুন্দরভাবে, তাড়াতাড়ি সব ওয়াশ করে ফেলবো, এবং আমার ওয়াশ করতে বেশি সময়ও লাগবে না। আপনারা শুধু দেখেন যে আমার ওয়াশ করতে 5 মিনিটও লাগবে না, আমি তাড়াতাড়ি সব ওয়াশ করে ফেলবো। আমি ভিডিওটা টেনে দিই নাই, বুঝছেন। আর নিউলি সেট করা রান্নাঘরে ট্রলির উপর রেখে দিলাম। আজকে কিন্তু খুব ফ্রেশ লাগতেছে, বুঝছেন, মানে মনটা ফ্রেশ লাগতেছে যে আমি আমার রান্নাঘরে খুব ইজিলি কাজ করতে পারবো। এই যে রান্না করে বড় ডিশগুলো নিয়ে জাস্ট ট্রলিতে রেখে দিব। আবার হচ্ছে রান্নার সময় আমার তো এটুকু স্পেসের মধ্যে তো রান্নার সব অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি না। দেখা যায় যে আমাকে যে এই বেসিনের এখানে রাখতে হয়, অনেক সময় জিনিসপত্র পড়েও যেতে পারে। আমার পানির হিটারটা তো একদিন পড়ে গেছিল, পড়ে যে গরম পানি আমার গায়ের মধ্যে পড়ে গেছিল। তো এখানে এইটুকু জায়গার মধ্যে এটা হয় না, তো এই কারণে এই ট্রলিটা আমার এখানে সেট করলাম। তো ভিউয়ার্স, আসলে এখন যেহেতু কাজের লোক রাখি না, আমাকে নিজে সব কাজ করতে হয়। তো কোন কাজটা করলে সুবিধা হবে, কোন কাজটা মানে কিচেনে রান্না করতে ইজি হবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি এখন এটাই চিন্তা নিয়ে বেশি ব্যস্ত আছি। অলরেডি আমার চিন্তা আপডেট করে আজকে রান্নাঘর আপডেট করেছি। ও হ্যাঁ, আর একটা মজার ব্যাপার কি, আমার রান্নাঘরটা মানে আপডেট করার পরে এখানে ট্রলিটা সেট করে আমার হাজবেন্ডকে একটা ফটো তুলে অফিসে পাঠালাম। বললাম যে দেখো আমার রান্নাঘর আপডেট হয়েছে, ও একটা লাইক দিছে। আর বললাম আমাকে গুলশান থেকে কিন্তু ট্রলি এনে দিতে হবে আমার ডাইনিং এর জন্য, ডাইনিং এ রাখবো। আর আমার বাসায় ভিউয়ার্স গেস্ট আসলে আমি ট্রলিতে করে অত খাবার দিই না, কারণ কি আমি সবসময় তো দেখেন আমি টেবিলে সাজিয়ে খাবার দিই। তো কয়েকজন গেস্ট আসলে আমি আমার টেবিলে নিয়ে এসে ডেকোরেটেড ওয়েতে সাজিয়ে খাবার দিই। আর যদি একজন হয় বিশেষ ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আমি ড্রয়িং রুমে খাবারটা নিয়ে যাই। তো সেই জন্য আমার খুব বড় ট্রলি আসলে লাগে না, একটা ছোট ট্রলি হলেই কিন্তু আমার চলে, কারণ একজন মানুষের জন্য তো অত বড় ট্রলি লাগে না। তো আমি যেহেতু ডাইনিং এই অ্যারেঞ্জ করে ডেকোরেটেড ওয়েতে খাওয়াতে পছন্দ করি, সেহেতু বেশি গেস্ট আসলে বা একজনের অধিক গেস্ট আসলে আমি ডাইনিং এই ডেকে নিয়ে আসি। তো এই আর কি, এইসব ব্যাপারগুলো চিন্তা করে আমি চিন্তা করলাম বড় ট্রলিটা আমার দরকার না, এটা রান্নাঘরে সেট করি, আর একটা ছোট ট্রলি গুলশান থেকে নিয়ে আসবো। ভিউয়ার্স, আমার না ব্রেনে যেটা আমার চিন্তা ঢুকে যায় ওইটা আমি ইমিডিয়েট করে ফেলি। আর গতকাল আপনাদেরকে বললাম না, গতকাল ঘুম থেকে উঠেই শপিং এ চলে গেছিলাম, কয়েকটা ছোটখাটো জিনিস নিয়ে আসছি। আমার যেটা মনে হবে যে আমি এখন কিনবো, তোটা আমি কিনেই ছাড়ি। কিনতে
বাকি রাখি না, কিনে তারপর আবার ডায়েট করি। আর তখন আমার মনটা খুব খুশি লাগে, খুশিতে আরো নাচতে নাচতে ডায়েট করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি আজকে এই করলাম, আজকে সেই করলাম। এই তো এইভাবেই আমার দিনগুলো কাটতেছে, মাশাআল্লাহ বেশ ভালোই কাটতেছে। আর এখন আমি আসলে আরো খুশিতে আছি, তার কারণ হচ্ছে সামনে রমজান আসতেছে, তার আগে ডায়েট করে বডিটা আরো বেশি ফিট হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমার রোজা রাখতে সমস্যা হবে না, কারণ আজকেও আমি প্রায় 23 ঘন্টা পরে খেয়েছি। তো 23 ঘন্টা পরে, গতকালও 23 ঘন্টা পরে খেয়েছিলাম। তো 23 ঘন্টা পরে আমি খেতে পারতেছি, কিন্তু রোজা তো 23 ঘন্টার না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি ভিউয়ার্স, আমি কিন্তু আগেই বলে রাখি আপনাদেরকে, আমি কিন্তু সেহরি খাই না, সেহরি খাই না, শুধু জাস্ট রাতের ঘুমানোর আগে 1 গ্লাস পানি খাই। এটাই ধরেন আমার সেহরি। আমি আর, কারণ আমার যেহেতু দিনে একবার খেয়ে অভ্যাস, সো সেহরি ইফতার দুটো খেতে গেলে তো আমাদের 2 বার খেতে হবে, তো আমি সেহরি খাই না। তো আমার হাজব্যান্ড আর ছেলে ওরা নিজেদের মতো রান্না করা থাকে, নিজেদের মতো খাবার গরম করে সেহরি করে ফেলে, কিন্তু আমি সেহরি খাই না। আমি জাস্ট 1 গ্লাস পানি খাই। এরপরে ইফতারিটা আপনাদেরকে দেখাই করব, দেখতেই পাবেন যে আমি কিভাবে ইফতারি করব। সামনে তো রমজান চলেই আসলো প্রায়, তখন তো দেখবেনই টেবিলের অর্ধেক দখল করে নিব, দিয়ে আমার অর্গানিক ফুডগুলা নিয়ে ইনশাল্লাহ মাস, মানে আল্লাহ চাইলে খুব ভালোভাবে রমজান মাসটা পার করব। কারণ আমি দেখাতে চাচ্ছি যে রিয়েলি আমার সময় লাগে না। আপনারা মনে করতেছেন ডায়েট করে এতগুলো গ্যাঞ্জাম, কি একটা গ্যাঞ্জাম, এগুলো কোনো গ্যাঞ্জামই না। আমার তো রান্না করা, মানে খাবার রান্না করে আমাকে খেতে হচ্ছে না, সব তো অর্গানিক ফুড, শুধু এটার সাথে এটা মিক্সড করতেছি আর খাচ্ছি, তো খেতে তো আর আমার সময় লাগতেছে না। আর হচ্ছে চায়ের কাপগুলো জাস্ট আমাকে একটু মাজতে হবে এই আর কি, এছাড়া তো আর কিছুই কঠিন না। এই যে ভিউয়ার্স সুন্দর করে কাপটা মেজে ফেললাম, এই যে মাজা হয়ে গেল আমার। এই 2টা মগে যেহেতু আমি বেশি ড্রিঙ্ক খাই, সেহেতু এই 2টা মগ একটু সুন্দর করে মাজতে হয়, বাকিগুলো তো রটি খাইছি, সেরকম তো আর কিছু খাই নাই। এই যে ভিউয়ার্স মেজে ফেললাম, এই মগটাও আমার মাজা হয়ে গেল। ভিউয়ার্স বললাম তো আপনাদেরকে যে আপনি ডায়েট আপডেট করলে আপনার রান্নাঘরও আপডেট হয়ে যাবে, রান্নাঘর আপডেট হলে আপনার রান্নাঘরে কাজ করতেও খুব ভালো লাগবে। যেমন আজকে আমি রান্নাঘর আপডেট করে আমার মনটা খুব ফুর্তি লাগতেছে, তাই কাজ করতেও রান্নাঘরে আমার ভালো লাগতেছে। দ্রুতই আমি এগুলো মেজে ফেলবো এখন। এই যে এগুলো তো রটি খাইছি, এগুলো তো এত মাজার কিছু নাই, জাস্ট একটু সাবান দিয়ে ধুয়ে ফেললাম যাতে চায়ের দাগটা না বসে যায়। অনেক সময় না সাদা চায়ের কাপে চায়ের দাগ বসে যায়, এই কারণে চা খাওয়ার পরে সাথে সাথে মেজে ফেলা হলো। আমি তো কোনো কাজ ফেলে রাখি না, আমি তো রান্না করার সময়ও দেখেন যে বাসনগুলো ফেলে রাখি না, আমি দ্রুতই বাসন মেজে ফেলি। আর আমি দিনে 1 বেলা খাই, আমি তো 3 বেলা 4 বেলা খাচ্ছি না যে আমার 3 বেলা 4 বেলা খাবারের অ্যারেঞ্জ করতে হচ্ছে, আমাকে প্লেট বাটি মাজতে হচ্ছে, তাও না। যদিও আমার বাসায় ডিশ ওয়াশার নাই, আমার ছেলে আমাকে ডিশ ওয়াশার কেনার জন্য অনেক এনকারেজ করছে, কিন্তু আমি ডিশ ওয়াশার দিয়ে করবোটা কি বলেন, আমার তো বাসাতে এত ফ্যামিলি মেম্বার না, আর এত প্লেট বাটিও হয় না, আর যেটুকু হয় সেটুকু তো আমি মেজে ফেলতে পারি। আসলে ব্যাপারটা তা না, আমি অনেক কিছু শখে কিনি, ডিশ ওয়াশারও হয়তো আমি শখে কিনতাম যদি আমি রাখার জায়গা পেতাম। আমার কিচেনটা তো আপনারা দেখলেন, আজকে কিচেন ট্যুর করাইছি, আমার কিচেনে কি আর ডিশ ওয়াশার রাখার মতো কোনো জায়গা আছে বলেন? তো এই কারণে আমি ডিশ ওয়াশার কেনার কোনো চিন্তাই করি নাই। তবে যেহেতু রান্নাঘরে নতুন ট্রলিটা আমি সেট করেছি, তো আমার বাসায় একটা ফ্যান্সি ছোটখাটো ট্রলি দরকার, আর সেটা আমি গুলশান থেকে কিনে আনবো, এটা আমার প্ল্যান আছে। গুলশানের মার্কেটগুলোতে আমি ট্রলি আসলে দেখেছিলাম, ওখানে অনেকগুলো কালেকশন আছে, তো আমি আবার যাব, কবে যাব জানি না, রমজান তো শুরু হয়ে যাচ্ছে, হয়তো রমজানের মধ্যেও যাওয়া হতে পারে। কয়েকটা মার্কেট ঘুরে যেটা ভালো লাগে সেটা কিনে ফেলবো। আর আপনারাও আমার চ্যানেলে চোখ রাখেন,
আর দেখতে থাকেন যে আমি আর কি কি আমার বাসায় আপডেট করি আমার ডায়েট আপডেটের সাথে সাথে। এই যে চায়ের ছাঁকনিগুলো সুন্দর করে ধুয়ে ফেললাম, হয়ে গেল আমার ধোয়া। তো ভিউয়ার্স, আর চামচগুলো জাস্ট চামচগুলোতে তো সবগুলোতে একটা একটা করে অর্গানিক খাবার দিয়েছি, তো চামচগুলো ওয়াশ করে ফেলা কোনো ব্যাপারই না। স্লিম অ্যান্ড ট্রিম খাওয়া দাওয়া, শুধু বডি স্লিম অ্যান্ড ট্রিম হলে হবে না, খাওয়া দাওয়া স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে, না হলে বাসার কাজ কাম এবং প্ল্যান প্রোগ্রামও স্লিম অ্যান্ড ট্রিম হয় না। আমার হাজব্যান্ডকে আজকে ফোনে বললাম যে গুলশান যেতে হবে ট্রলি কিনতে, তো বললো ওকে ফাইন, বাসার সব প্ল্যান তো তুমি করো, ঠিক আছে যাওয়া হবে, একদিন ঘুরে আসা হবে গুলশানে, সেই সাথে ট্রলিও কেনা হবে। ওকে, সো আমি কবে যাচ্ছি আর কবে ট্রলি কিনছি সব আপডেট আপনাদেরকে জানাবো, আর আমার ডায়েটের আপডেট তো চলতেই থাকবে। সেই সাথে আজকে আমার কিচেন আপডেটটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি, আমার ডায়েটও শেষ করলাম। রান্নাঘরে আজকে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো পরে শেষ করব, ডায়েটটাই আজকে গুরুত্ব দিয়ে করলাম। তো ভিউয়ার্স, আমার যে বাটারের প্রতি আমার যে আকর্ষণ দেখলেন, তো কিছুদিন থেকে শুধু বাটার খেতেই ভালো লাগে, এই জন্য আমার পরপর 2 দিন পার্সেলে বাটার আসলো। ওকে ভিউয়ার্স, আপনারাও সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন, কারণ আপনার স্বাস্থ্যের যত্ন অন্য কেউ বুঝবে না, আপনাকেই বুঝতে হবে। তো সবাই ভালো থাকবেন, সব রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ।